নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। রেডিমেড ব্লাউজ কিভাবে ফিটিংস করতে হয় সেটা দেখাবো। এটা আমাকে অনেকেই কমেন্টে বলেছিল যে রেডিমেড ব্লাউজের ফিটিংস দেখাও। তো এরও একটা নিয়ম আছে, সেটা খুবই সহজ। চলুন তবে আজকের ভিডিও শুরু করা যাক। এখানে একটা ব্লাউজ নিয়ে নিয়েছি। ব্লাউজটা প্রিন্সেস কাট আছে। আপনাদের যদি ব্রা কাট ব্লাউজ থাকে তাহলেও কোনো সমস্যা নেই। যে কোনো ব্লাউজের ফিটিংসেই কিন্তু একই রকম হয়। এবার এটাকে প্রথমে আমি উল্টে নেব। এখন ব্লাউজের মাপটা দেখে নিন। এখানে আমার ছাতি আছে 38, কোমর 32 আর হাতার মোহরি হচ্ছে 10। এগুলি হচ্ছে বডির পুরো ফিটিংসের মাপ। আমরা যখন ব্লাউজ তৈরি করি তখনও কিন্তু বডির যা মাপ থাকে সেই অনুযায়ী 4 ভাগ করে থাকি। এখানেও কিন্তু সেম করতে হবে, একটুও বাড়তি নেব না। এখানে ছাতি আছে 38, 38কে 2 ভাগ করে হবে 19। এই রকমভাবে আমরা মহড়ার সাইড থেকে ধরে অপর মহড়ার সাইড পর্যন্ত মাপ নেব। এখানে আমার পুরো ব্লাউজটার মাপ আছে 40। তাহলে 2 সাইড থেকে 1 ইঞ্চি করে বাদ দিলেই ছাতির মাপ চলে আসছে। এবার দেখুন কোমরের মাপ। কোমর আছে 36 ইঞ্চি। এখানেও যতটা বাড়তি আছে 2 সাইড থেকে বাদ দিয়ে দেব। দেখুন কোমর 18 চলে এসেছে। তাহলে বুঝতে পারছেন। তো এখানে আমি 2 ভাগ কেন করছি? এই ব্লাউজটা দেখুন আমার 2 ভাগ আছে। যদি এটা আমরা কাটিং করতাম তাহলে 4 ভাগ করতাম। কেননা আমরা যখন ব্লাউজ কাটিং করি তখন 4 ভাঁজে করি। যেহেতু আমরা ফিটিংস করছি তাই 2 ভাঁজে আছে। এবারে হাতার মোহরির মাপ নেব। মোহরিটাকে হাফ করে নেব। এখানে আমার মোহরি আছে 10। 10-এর হাফ করে আমি 5-এ দাগ দিয়ে দেব। এবারে এই হাতা থেকে সোজা কোমর পর্যন্ত দাগগুলি আমি মিলিয়ে নেব। সেমভাবে আপনারা ব্রা কাট ব্লাউজও ফিটিংস করতে পারবেন। এখন দাগ বরাবর সেলাই করলেই কিন্তু আমাদের ব্লাউজ ফিটিংস হয়ে যাবে। এই একইভাবে আমি দুদিকে দাগ দিয়ে সেলাই করে নেব। দেখুন আমার সেলাই করা হয়ে গেছে। আশা করি আপনারা রেডিমেড ব্লাউজের ফিটিংসটা বুঝতে পেরেছেন। ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে আমার পাশে থাকবেন।